भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় বড় বাজি ধরল বিজেপি। শুক্রবার কলকাতায় দলের নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশ করে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে যখন শাসক দলের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্যের জোর চর্চা, ঠিক তখনই পাল্টা চাল দিল গেরুয়া শিবির। শাহ ঘোষণা করলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলাকে মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে। শুক্রবার ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেন, বাংলার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মহিলাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের ক্ষমতায়নের বদলে কেবল রাজনীতির বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে। এই পরিস্থিতি বদলাতেই বিজেপির বড় প্রতিশ্রুতি, মাসের 1 থেকে 5 তারিখের মধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 3,000 টাকা। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবেই এই অঙ্কের ঘোষণা করল বিজেপির সরকার। কেবল মহিলারাই নন, বিজেপির ইস্তেহারে বড় চমক রয়েছে যুব সমাজের জন্য। বাংলার কর্মসংস্থানের অভাব নিয়ে বারংবার সরব হয়েছে বিরোধী দলগুলি। সেই ক্ষোভকে পুঁজি করেই অমিত শাহ জানিয়েছেন, ক্ষমতায় এলে বেকার যুবকদের প্রতি মাসে 3,000 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। শাহের কথায়, বাংলার মেধাবী যুবকরা কাজের সন্ধানে ভিন রাজ্যে চলে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এসে শিল্পায়নের পাশাপাশি এই যুবকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। এদিনের সংকল্পপত্রে কেবল ভাতাই নয়, গুরুত্ব দেওয়া হয়েছে অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর। পাশাপাশি যুবদের স্বস্তি দিয়ে বিজেপি নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবদের 15,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যারা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের 5 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে। বিজেপির ইস্তেহারে আরও বলা হয়েছে, যোগ্যদের মেধার ভিত্তিতে স্থায়ী চাকরি নিশ্চিত করা হবে। রাজ্যের সব চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হবে। পাশাপাশি মহিলাদের জন্য 100% বিনা শুল্ক পরিবহন নিশ্চিত করার কথাও বলা হয়েছে। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা, ক্যান্সার রোধের বন্দোবস্ত করা হবে। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। স্টার্টআপের বন্দোবস্ত, ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুবকদের ব্যবসায়ী করে তোলাও হবে। চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হবে। আগামী 1 বছরের মধ্যে চা বাগানের উন্নতি হবে। দার্জিলিংয়ে চাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে বোর্ড গঠন। বিজেপির এই 15 দফা ঘোষণা বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দেয়, এখন সেটাই দেখার। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে এই মেগা স্কিমগুলো কি ঘাসফুল শিবিরের ভোট ব্যাংকে থাবা বসাতে পারবে? উত্তর মিলবে ভোট বাক্সে। হাই নিউজ নেটওয়ার্ক।